আমরা কি শুধু আহলে হাদিস না মুসলিম নাকি আহলে কোরআন ও হাদিস? যত না কোনো সমস্যা নেই, যত সুন্দর বৈশিষ্ট্য সম্পন্ন নাম আছে সব নামই নিজের জন্য ব্যবহার করা যায়, কোনো বাধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, ইয়া আহলাল কোরআন আউতিরু, হে আহলে কোরআনরা তোমরা বেতের পড়ো, কারণ আল্লাহ বেতেরকে ভালোবাসে। তো আহলে কোরআন বলতে এখানে কারা উদ্দেশ্য? মুসলমানেরা উদ্দেশ্য। তারপরে নাসারা, আনসার এবং মুহাজিরিন, তাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিয়েছে। তারপরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে সাহাবীরা যখন পিছন ফিরে পালাচ্ছিল, তখন আল্লাহ রাসূল তার চাচা আব্বাসকে বললেন, আব্বাসের কণ্ঠ ছিল অনেক উঁচু, যে তুমি হাঁক ছাড়ো, ডাক দাও। তো উনি যখন ডাক দিতে লাগলেন তখন কি শুধু হে মুসলিমরা বলে ডাক দিলেন? অনেক কিছু বলে ডাক দিয়েছেন। হে আসহাবাল বাকারা, হে সূরা বাকারার অধিকারীরা, হে বায়াতুর রিজওয়ান, যারা বায়াতুর রিজওয়ান করেছিল হুদায়বিয়ার সন্ধিতে, তারা কোথায়? বিভিন্ন সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকতে লাগলেন। তো যত সুন্দর নাম আছে সব সুন্দর নাম নিজের জন্য ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা আহলে কোরআন বলি, আসলে তো তারা আহলে কোরআন নয়, তারা হলো মুনকিরিনে হাদিস। তাদেরকে আহলে কোরআন বলা উচিত নয়। তাদেরকে কি বলতে হবে? কথা বলেন, তাদেরকে কি বলতে হবে? মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী। আহলে কোরআন তো আমরা, আহলে কোরআন তো মুসলমানেরা। এই জন্য যত সুন্দর নাম আছে সব সুন্দর নাম নিজের জন্য বলা যাবে। এক ভাই প্রশ্ন করেছেন যে নিজেকে আহলে হাদিস বা আহলে হানাফি বা আহলুর রায় এইভাবে পরিচিতিমূলকভাবে উপস্থাপন করা বা পরিচয় দেয়া ঠিক হবে কি? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। দেখেন, পরিচয় মানুষের বিভিন্ন রকম হতে পারে, পরিচয় বিভিন্ন রকম হতে পারে। এখন দেখা যাচ্ছে যে যেমন আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম পরিচয় দেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, যখন মুসলিমরা শুধু মুসলিমই ছিল তখন অন্য পরিচয়ের দরকার হয়নি। মুসলিমের বৈশিষ্ট্যই আছে সবাই, তখন আর অন্য কোনো পরিচয়ের দরকার হয়নি। কিন্তু মুসলিমের মধ্যে ভেজাল ঢুকে গেছে, বহু প্রজাতির মুসলিম। দেখেন যে শিয়া, যাদের আকীদা একেবারে পথভ্রষ্ট, শিয়ারাও নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে, কাদিয়ানিরাও নিজেদেরকে মুসলিম দাবি করে, বিদআতিরা নিজেদেরকে মুসলিম দাবি করে, কবর পূজা যারা করেছে না তারাও নিজেদেরকে মুসলিম দাবি করে। এখন আসলে আমরা কোন প্রকৃতির মুসলিম, এইটা হলো আমাদের বিষয়। যে এই জন্য প্রকৃতি আছে, পরিচয়গত দিক থাকবে যে কি পরিচয়, আমি কোন প্রকৃত মুসলিম। তো বহু জাতির আছে, বহু প্রজাতির, বহু প্রকারের মুসলিম, আমি কোন প্রকারের মুসলিম, এইটা পরিচয় থাকা এখন বর্তমানে আবশ্যক বিষয়। আসলে এটা জরুরি একটা বিষয়। যেমন দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন হিজরত হলো, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সবাই কিন্তু আল্লাহ রাসূল সাহাবী। যারা মক্কায় ছিলেন তারাও সাহাবী, মদিনায় ছিলেন তারাও সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত যারা পেয়েছেন তারা সকলেই সাহাবী। কিন্তু একটা পরিচয় থাকলো, কি পরিচয়? যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন তাদেরকে বললেন যে মুহাজির, আর যারা হিজরতকারীদেরকে সাহায্য সহযোগিতা করলেন, যারা মদিনায় অবস্থান করতেন, তাদেরকে বলা হয় আনসার, অর্থাৎ তারা সাহায্যকারী। তাহলে দেখেন এদের একটা পরিচয়, এবং হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে যে এরা আনসারি সাহাবী, হ্যাঁ, মুহাজির সাহাবী। এটা একটা আদর্শিক পরিচয় যে এরা হিজরত করে এসেছে আর এখান থেকে সহযোগিতা করেছে এদেরকে, যে একটা পরিচয়। অথচ সবাই কিন্তু সাহাবী, সবাই সাহাবী। তো এখানে এটা আমরা দলিল হিসেবে গ্রহণ করতে পারি যে মানুষের বিভিন্ন পরিচয় হতে পারে, পরিচয় মানুষের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এটা পরিচয় হতে পারে। বর্তমানে যেহেতু বহু প্রকৃতির মুসলিম আছে, সেহেতু আমি যদি শুধু নিজেকে মুসলিম মনে করি, আমি বলি যে আমি মুসলিম, কোন প্রকৃতির মুসলিম আমি, এটা একটা বিষয় আছে। আমি যখন আমি বাহরাইনে যখন থাকি, আমি নিজে বাহরাইনে থাকি, এই জন্য বলছি যে বাহরাইনে যখন আমি থাকি, আমাকে যদি কেউ বলে যে ভাই আপনি কি, তখন আমাকে বলতে হয় যে আমি সুন্নি। কারণ বাহরাইনে মুসলিম দেশ, কিন্তু সুন্নি আছে, শিয়া আছে। অতএব আমি যদি মুসলিম বলি তা শিয়ারাও তো মুসলিম, কি মুসলিম আমি? তখন আমাকে আবার আরেক প্রশ্ন করবে সে। তাহলে শিয়ারাও যেহেতু সবাই মুসলিম দেশ, এবং মুসলিম দেশের মধ্যে এক দল আছে শিয়া আর এক দল আছে সুন্নি,
তাহলে আমি, সবাই মুসলিমই দাবি করছে, এখন আমি যদি বলি যে আমি মুসলিম, তাহলে আমি কোন, এখন শিয়া মুসলিম না সুন্নি মুসলিম, কোন মুসলিম আমি? অতএব আমাকে জিজ্ঞেস করলে আমাকে অবশ্য উত্তর দিতে হয় যে আমি সুন্নি। যখন আমি ইন্ডিয়াতে আছি, কাফের দেশ, হিন্দু এবং মুসলিমের বসবাস, সেখানে আমাকে যদি বলে তুমি কী, তো বলবো আমি মুসলিম, আমি হিন্দু না। আমি যদি আমেরিকাতে থাকি তখন আমি বলবো যে আমি মুসলিম, আমি খ্রিস্টান না। এইভাবে যখন একবার অমুসলিম দেশে থাকবো যেখানে মুসলিমের বসবাস, তখন আমার পরিচয় আমি মুসলিম। যখন একটা মুসলিম দেশে থাকবো, মুসলিমদের মধ্যে বিভিন্ন ভাগ, তখন আমি যেই ভাগের সেই ভাগে পরিচয় দিতে হবে। এখন আমাদের বাংলাদেশে আবার আছে কি, শিয়া আছে, মানে সুন্নি আছে, তরিকত আছে, মারেফাত আছে, মাইজ ভান্ডারি আছে, চরমনাই আছে, আটরশি আছে, কাদিয়ানী আছে, শিয়া আছে, সবই আছে। এখন আমি কি, এজন্য আমি পরিচয় দিই আমি আহলুল হাদিস। আমি কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী মুসলিম, এইটা আমার পরিচয়। আমি কোরআন এবং সহিহ হাদিস মানি। এই জন্য আমাদের এটা আদর্শিক পরিচয়, এটা অন্য কিছু নয়। এটা আদর্শিক পরিচয় আমাদের থাকা উচিত এবং হতে পারে। এটা মানুষের আদর্শিক পরিচয় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে আমাদের আদর্শিক পরিচয় হবে, এতে কোনো সমস্যা নেই এবং এটা হওয়াই উচিত না হলে তো আমার সমস্যা। আমি কোন প্রকৃত মুসলিম আসলে, এই পরিচয় তো আমার থাকতে হবে। আমার মানহাজ ক্লিয়ার করতে হবে। যখনই আমি আহলুল হাদিস পরিচয় দিলাম তখন আমার মানহাজকে আমি ক্লিয়ার করলাম। যদি আহলুল হাদিস পরিচয় না দিয়ে বলি আমি মুসলিম, আমার মানহাজ কিন্তু ক্লিয়ার হলো না। কারণ বহু প্রকৃতির মুসলিম আছে। আমার মানহাজকে ক্লিয়ার করার জন্য মানুষের কাছে আমাকে পরিচয় দিতে হবে যে আমি আহলুল হাদিস। এক ধরনের মানুষ সব সময় নিজেকে আহলুল হাদিস পরিচয় দিতে ভয় পান, সবসময় আতঙ্কের মধ্যে থাকে। কেউ না জানি কোনখান দিয়ে জেনে ফেলে যে আমি আহলুল হাদিস, এজন্য মানে সবসময় এক ভয়ের মধ্যে থাকে। কেউ নাকি জেনে ফেলায় নাকি আবার আমি আহলুল হাদিস, মানে এই যাতে কেউ আহলুল হাদিস না জানতে পারে, মানে তিনি ভয়ের মধ্যে আছেন। উনি যদি মানুষ জেনে ফেলে যে তিনি আহলুল হাদিস, তাহলে অনেক খারাপ পরিস্থিতি হইতে পারে, বা উনি এটা চান না যে মানুষ জেনে ফেলুক আহলুল হাদিস। আবার আরেক শ্রেণী আছে, তারা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দেন, বলেন যে আমরা আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসা করলে ভাই আপনি কেন আহলে হাদিস, এবার আর উত্তর দিতে পারে না যে আপনার সাথে আমার পার্থক্যটা কোথায়। যেহেতু আমি আহলুল হাদিস বলতেছি না, আপনি বলতেছেন যে আপনি আহলুল হাদিস, যেহেতু আপনি একটা পরিচয় দিচ্ছেন, আপনার এই পরিচয়ের কারণে আপনার সাথে আমার সাথে মূল পার্থক্যটাগুলা কোথায়? আমি আহলুল হাদিস, আপনি আহলুল হাদিস না, তাহলে এখানে আমার আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? এজন্য কেউ কেউ ফর্মুলা আবিষ্কার করেছেন যে কোনো আহলুল হাদিস নাই, কোনো পরিচয় দরকার নাই, সবাই মুসলিম। আমরা যদি সবাই মুসলিম পরিচয় দিই তাহলে আমাদের ঐক্যটা আরো গভীর হবে। যে যে মতাবলম্বী হোক না কেন, যে যে আকীদে বিশ্বাস করুক না কেন, যে যে মানহাজে বিশ্বাস করুক না কেন, আমরা যদি বলি সবাই আমরা মুসলিম, এরপরে আর পরিচয় না দিই, তাহলে সবার মধ্যে ঐক্য খুব সুন্দরভাবে হবে। সুতরাং আহলুল হাদিস পরিচয় দেওয়া দরকার নেই। কেউ কেউ মনে করেন যে আহলুল হাদিস মসজিদের নামের সাথে আহলুল হাদিস মসজিদ কেন লাগানো হয়, এটা নিয়েও অনেকের আপত্তি। বলেন যে কাদিয়ানীরাই শুধু এই দেশে মসজিদ আলাদা করেছে, মসজিদ আলাদা নাম করেছে, আর এখন বর্তমানে আহলুল হাদিসেরা তাদের মসজিদের নামের সাথে আহলুল হাদিস লাগাই দেন। তো এজন্য আসলে আহলুল হাদিস কেন সে আহলুল হাদিস, এই বিষয়টা একজন আহলুল হাদিসকে অবশ্যই জানতে হবে। তাকে দুনিয়ার মানুষের সামনে স্পষ্ট করতে হবে যে ভাই আমি একজন আহলুল হাদিস মানহাজের অনুসারী, আমি কোনো আহলুল হাদিস দলের অনুসারী না, কোনো ফেরকার অনুসারী না, কোনো গ্রুপের অনুসারী না, কোনো মতবাদের অনুসারী না। আহলুল হাদিস এটা মুসলিমের একটি বৈশিষ্ট্য। তো এই কারণে পৃথিবীর প্রত্যেক মুসলিমই আহলুল হাদিস, যদি সত্যিকার অর্থে তিনি মুসলিম হন। যদি তিনি বুঝে শুনে বলেন যে না আমি আহলুল হাদিস না, বুঝা শোনার পরেও, তাহলে তিনি সত্যিকারের মুসলিম না, তার ঈমানের ভিতরে তার আকীদার মধ্যে সমস্যা আছে। আর না বুঝে যদি জাহালতের কারণে, অনেকে মনে করে আহলে হাদিস একটা দলের নাম, তা আমি যেহেতু এই দল করি না সুতরাং আমি আহলে হাদিস না, এরকমও অনেকে মনে করে। তা আসলে আহলুল হাদিস এটা পৃথিবীতে কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো গ্রুপ, কোনো ফেরকার নাম আহলুল হাদিস নয়। আহলুল হাদিস এটা একজন মুসলিমের মৌলিক বৈশিষ্ট্য।
তা এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের আকীদা কি, আমরা জিজ্ঞাসা করলে আমরা বলি যে আমাদের আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি। তা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করলে তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিলেই তো হয়। আবার আহলে হাদিস পরিচয় দেওয়ার দরকারটা কি? পরিচয় দেওয়া এই জন্যই দরকার, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয়ধারী যত ভাই বোনেরা আছেন তাদের সাথে আমার আকীদার দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে কিছু মৌলিক মূল পয়েন্টে পার্থক্য আছে। এই পার্থক্য থাকার কারণে উনিও যদি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমিও আহলে সুন্নাত ওয়াল জামাত, তো মাঝখানে যে তার মাঝে আর আমার মাঝে যে পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলো বোঝা যাবে না। এই জন্যই যুগে যুগে আহলুল এলমেরা, সালাফে সালেহিনেরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিভাষাটাকে কখনো কখনো তারা আহলুল হাদিস পরিভাষা ব্যবহার করতেন, কখনো তারা আহলুল আসার পরিভাষা ব্যবহার করতেন, কখনো তারা আহলুল খবর পরিভাষা ব্যবহার করতেন, কখনো আহলুল জামাআ ব্যবহার করতেন, কখনো আহলুস সুন্নাহ ব্যবহার করতেন। এইভাবে এই পরিভাষাগুলো তারা বিভিন্ন সময় ব্যবহার করতেন। কেন ব্যবহার করতেন? যে যখন আমি বলবো আহলুল হাদিস, তখন বোঝা যাবে যে আমিও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই ভিতরে, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদারের অন্যদের সাথে আমার কিছু মৌলিক আকীদায় মূল পয়েন্টে পার্থক্য আছে। Jassia says, can you tell me about Ahlul Hadith? Can we follow them? In my country, most people say that they are not good. We should not follow or listen to them. Is that true? First of all, Jassia, Ahlul Hadith is a name, a label. And everyone can claim the label and not necessarily be part of that school. So everybody says we are Ahlus Sunnah wal Jama'ah. And so many of those who label themselves as Ahlus Sunnah wal Jama'ah are actually deviant sects who do not relate to Ahlus Sunnah wal Jama'ah. So Ahlul Hadith, Ahlus Sunnah wal Jama'ah, As-Salafiyya, they are all under the same umbrella that follows the Quran, the Sunnah, and the righteous predecessors in their understanding of all of that. Now, to just label yourself that you are from Ahlul Hadith is not sufficient. We have to scrutinize that person, see how his aqidah is, and see whether he is actually part of Ahlul Sunnah wal Jama'ah, implementing the correct aqidah, following the Quran and the Sunnah with understanding of the righteous predecessors or not. If he is, then he's from Ahlul Hadith, which is a positive thing. So why do many people in my country speak ill about them? Those who speak ill about Salafis or Ahlul Hadith or Ahlul Sunnah wal Jama'ah are usually either deviant sects with corrupt aqidah, and this is why they would like to tarnish their reputation so that they do not spread the authentic, valid aqidah of Ahlul Sunnah wal Jama'ah, or because they are blind followers of their school of thought. So anything that goes out of their school of thought, they consider that to be deviant, even if it's following the Quran and the Sunnah. Because of their blind following, they believe that anything that is out of their school of thought has to go against Islam. And that would be part of going against the Quran and the Sunnah, not knowing that this is the Quran and the Sunnah. So, if you know what you're doing, and if you know who you're following, and which ideology, which methodology to be followed, which the Prophet ﷺ and his companions and the Tabi'een and the Tabi'it Tabi'een used to follow,
and you follow that, you could care less or more what people say. Who cares? I am following the footsteps of the Prophet ﷺ. Whenever one says to me, why are you doing this? I said, because the Prophet ﷺ said so and so and so. Either they bring me another verse of the Quran or a hadith to contradict this, to counter it, or they would say, yeah, but Imam so and so says otherwise. I said, subhanallah, you follow your Imam, I follow my Imam, Prophet Muhammad ﷺ. So I hope this answers your question. يقول أحسن الله إليكم: هل يوجد فرق بين أهل السنة والجماعة وبين أهل الحديث وبين السلفيين؟ أهل السنة والجماعة هم أهل الحديث، اللي يعملون بالحديث ويتبعونه هم أهل الحديث، سواء كانوا أهله بالعمل به أو أهله بالعناية بسنده وروايته، كلهم يدخلون في أهل الحديث. نعم.